আসসালামু আলাইকুম। আত্মার আলো একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি নতুন অধ্যায় চতুর্থ শ্রেণীর পর্ব এক ভাগ ভাগ করাবো আজকে তোমাদের। তো ভাগে এখানে বলছে যে ৭৬কে ৬ দিয়ে ভাগ করে খালি ঘর পূরণ করে। এই যে অঙ্কটা আছে এখানে ফাঁকা ড্যাশগুলো দিয়ে আছে, এগুলো পূরণ করতে হয়েছে। তাহলে আমরা আগে ভাগ করতাম যখন ৯০ দশকে যারা আছে তারা ভাগ করতো কি ৬ এরকম, এই যে ৭২ এই দিতাম। তাহলে এই যে মাঝখানে যে ভাজ্য মানে কি, এটাকে আমরা ভাজ্য বলতাম, এটাকে ভাজক বলতাম। আর এই কোনায় কি, এই কোনায় ভাগফল, আর নিচেরটা কি ভাগশেষ। এখন ভাজ্য যাকে ভাগ করব, আর ভাজক যাকে দিয়ে ভাগ করব তাকে ভাজক বলে। এই যে এই ৬ ধরো ভাজক, আর এই ৭২ ভাজ্য, আর এটা হলো ভাগ ফল এখানে বেরোবে, আর এই নিচে একদম ভাগশেষ বেরোবে, যা থাকে নিচে সেটা। তো আমরা আগে এইভাবে করতাম যে ৬ এই যে ৭২, তাহলে আমরা করতাম ৬-কে ৬, ৭ থেকে ৬ গেলে ১, আর এই পাশেরটা নামবে, কারণ একটা যখন ৬ এটা ৬ থেকে এটা ছোট হবে তখন আর একটা সংখ্যা নিতে হবে। তাহলে পাশে কি আছে ২, তাহলে কত ৬ দুগুণে ১২, এই যে ০, তাহলে এই যে ১২ উত্তর এই কোণায় আমরা বের করতাম। কিন্তু এখন আধুনিক যুগ, এখন আমাদের সিস্টেম এই যে এরকম, যে উপরে এরকম টান দেব, পাশে এই সেম স্টাইলে আমরা এই পাশে না লেগে এই উপরে লাগবো। তাহলে কি লাগবো, ৬ দিয়ে প্রথমটা কি ৬ থেকে ৭ বড়, তাহলে এর মধ্যে আমরা একবার কাজ করতে পারবো কি ৬-কে এই যে ৬, তাহলে ৭ থেকে ৬ গেলে কত ১। এখন এই যে ১ ৬ থেকে ছোট না, তাহলে এই পাশে ১ ঘর নামবে, তাই ১ ঘর কি ২ আছে, এই যে নামাই দিলাম। তাহলে এখন এই ৬ এই ১২-র মধ্যে পাই বাজছে ২ বার ৬ দুগুণে ১২, তাহলে এই যে ২ এই যে ১২, তাহলে ২ ২ ০, এটা ১২ থেকে ১২ গেলে তো ০, তাহলে এই যে ০। এই যে সিম্পল অঙ্ক, সবকিছুই ঠিক আছে। আগে লিখতাম এই পাশে, এখন উপরে লিখতে হবে এই, ঠিক আছে। তো এই হলো আজকে এই পর্যন্তই। ভাগ এটা এইভাবে করবেন। আর আপনারা তো জানলেন যে ভাজ্য কোনটাকে বলে, ভাজক কাকে বলে, এবং ভাগফল এবং ভাগশেষ। আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।